হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাপ্তিস কিচেন। তো আজ আমি শেয়ার করব আমাদের বাঙালিদের সবার পছন্দের একটা রেসিপি শুক্তো। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ দুধ গরম করে নিয়েছি, আর ওতে একটা আমুলের মিল্ক পাউডার অ্যাড করে নিলাম। তো ওটা খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম, তো যেটা আমি শুক্তোতে ইউজ করব। তো চলো এবার শুক্তো বানাতে যে সমস্ত সবজিগুলো লাগে সেগুলো কেটে নিই। তো এখানে আলু, পেঁপে, গাজর, করলা, পটল, ডাঁটা, বেগুন যা যা লাগে সে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে আরও তোমাদের পছন্দের সবজি মানে শিম এগুলো অ্যাড করতে পারো। আর দেখো, এখানে বেশ কিছুটা পরিমাণ আদা, রাঁধুনি আমি বেটে নিয়েছি, আর লাগছে 1 চামচ পোস্ত, সর্ষে বাটা। এটা নারকেলের দুধ নিয়েছি, এটা অপশনাল, নারকেলটা বাড়িতে ছিল তো ভাবলাম দুধটা বানিয়ে মিক্স করে ফেলি। তো চলো এবার মেন রেসিপিতে আসা যাক। তো সবার প্রথমেই আমি এখানে কড়াইতে তেল গরম করে নিলাম 2 চামচ মতো। তো তেল গরম করে দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলেই আমি ভেজে নেব প্রথমে করলাগুলো। তো করলাগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু একেবারেই ঢাকা দিয়ে ভাজা চলবে না, ওই ওপর দিয়ে একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। তো কড়াইতে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো অ্যাড করলাম। আর ওর থেকে সুন্দর একটা গন্ধ যখনই বেরিয়ে এসেছে তো তখনই আমি সমস্ত রকম সবজিগুলো অ্যাড করলাম। সবগুলো নয়, ওই যেটা যেরকমভাবে ভাজতে সময় লাগে সেই অনুযায়ী সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো চলো এবার আমি পটলগুলোও অ্যাড করে নিলাম। পটলটা একটু ভাজতে কম সময় লাগে। তো পটলগুলো অ্যাড করে নেবার পরে এবারে ডাঁটা, সজনে ডাঁটা সেটাও আমি অ্যাড করে নেব। তো সবজিগুলোকে এইভাবে 5 মিনিট আমি হালকা ফ্লেমে ভাজতে থাকবো। তো চলো এরপরে যেটা লাগবে সেটা হলো এতে পরিমাণ মতো লাগবে নুন। ওই এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করলে ভিডিও কোয়ালিটি এরকমই হয়। তো যাই হোক, চলো আদা আর রাঁধুনি বাটাটাও আমি মিক্স করে নিলাম। রাঁধুনি কিন্তু দিতেই হবে, তা না হয় সত্যিই শুক্তোর ফ্লেভারটা পাওয়া যায় না ওই অনুষ্ঠান বাড়ির মতো। তো এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে নেবার পর তো এর মধ্যে আমি জল মিক্স করে দিচ্ছি। তো তোমরা চাইলে পুরোপুরি এটা দুধ দিয়ে বানাতে পারো, আবার আমি একটু জল ইউজ করলাম, একটু গ্রেভিটা পাতলা হবে। তো চল নারকেলের দুধটাও মিক্স করে নিলাম, আর প্রথমেই যেই দুধটা আমি গরম করে রেখেছিলাম সেটাও আমি শুক্তোর মধ্যে এবার মিক্স করে দেবো। ব্যাস, আর কিচ্ছু না। এইবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 মিনিটের মতো। এখানকার সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্যই ঢাকা দিয়ে সেদ্ধ হতে লাগলাম। তো দেখো প্রায় 90% সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন, তারপর দিয়ে দেবো বড়ি আর করলা যেগুলো ভেজে রেখেছিলাম। তো এবার ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে দেখো এখানে একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয়, তো এখানে 1 চামচ মতো আমি চিনি অ্যাড করলাম। ওটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও পারো। তো এখানে প্রথমেই আমি 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো চলো ওটাও মিক্স করে দিলাম। এবং লাস্টে 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের সবার পছন্দের শুক্তো রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিন।